Hello friends, welcome back to my channel Explain Radiology. Today topic type of X-ray. Type of X-ray. এক নম্বর হচ্ছে সফট এক্সরে অ্যান্ড দ্বিতীয় নম্বর হচ্ছে হার্ড এক্সরে। ঠিক আছে, তো এই সফট এক্সরে হার্ড এক্সরে সম্বন্ধে আজকে আমরা জানবো যে এই সফট এক্সরে অ্যাপ্লিকেশন কি, এর ক্যারেক্টারিস্টিক কি, এর কোথায় কোথায় আমরা ব্যবহার করব, সেই সব জিনিস। তারপর এর কতটা পরিমাণ, এর কেভিপি কতটা থাকে, কত দূর পর্যন্ত, এমএ কতটা পর্যন্ত থাকে। তাছাড়া সেম টু সেম সে হার্ড এক্সরের ক্ষেত্রেও সেম, এর অ্যাপ্লিকেশন, এর ক্যারেক্টারিস্টিক ইউজ সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। এবং কেভিপি এনার্জির মধ্যে কেভিপি এনার্জির মধ্যে এদের রিলেশন কি, সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো তোমাদের এই সমস্ত কিছু তোমাদের সিলেবাস থেকে নেওয়া, তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি এর আগে তোমরা পড়ে থাকো খুব ভালো, যদি না পড়ে থাকো তাহলে আজকের পড়ার কোনো অসুবিধা হবে না এই টপিক নিয়ে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে সফট এক্সরে। ঠিক আছে, তাহলে সফট এক্সরে সম্বন্ধে জানবো যে সফট এক্সরে এর ক্যারেক্টারগুলো কী কী। সফট এক্সরে হচ্ছে এক নম্বর লো এনার্জি, কি থাকে এদের, লো এনার্জি। দ্বিতীয় নম্বর কি, দ্বিতীয় নম্বর হচ্ছে লঙ্গার ওয়েভ লেন্থ। তৃতীয় নম্বর হচ্ছে লেস পেনিট্রেটিং পাওয়ার, লেস পেনিট্রেটিং পাওয়ার। চার নম্বর হচ্ছে প্রডিউস অ্যাট লোয়ার কেভিপি, প্রডিউস অ্যাট লোয়ার কেভিপি। ঠিক আছে, প্রডিউস অ্যাট লোয়ার কেভিপি। তাহলে এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক। তাহলে এর হচ্ছে লো এনার্জি, তাহলে এর ওয়েভ লেন্থটা কীরকম হবে দেখে নাও। ওয়েভ লেন্থ এইরকম, এইভাবে। তার মানে দেখো এটা একটা ক্রেস্ট, এটা একটা ক্রেস্ট, এদের মধ্যে যে ডিস্ট্যান্সটা অর্থাৎ ল্যামডা ওয়েভ লেন্থ যেটাকে বলা হয় ওয়েভ লেন্থ। ঠিক আছে, তাহলে এর মধ্যে যে ডিস্ট্যান্সটা সেটা দেখো অনেকটা লঙ্গার, তাই না? লঙ্গার তো দেখো, তোমরা নিজে দেখো। তাহলে লঙ্গার ওয়েভ লেন্থ, তার এনার্জি বললাম লো, এবং তাহলে এদের পেনিট্রেটিং পাওয়ার কী হবে। সাপোজ তুমি ধরো এটা হচ্ছে এক্সরে টিউব, তাই তো, এক্সরে টিউব, এটা ধরো এক্সরে টিউব। তাহলে তোমার সামনে ধরো কি রয়েছে, স্কিন, এটা স্কিনের পর কী রয়েছে আমাদের শরীরে, তারপর হচ্ছে মাসলস, তারপর কি আছে বোন, তাই তো, তারপর হচ্ছে বোন। তাহলে এক্সরে টিউব থেকে এখান থেকে যদি এক্সরে বের হয়, এখান থেকে বের হয়, তাহলে ম্যাক্সিমাম এটা ক্রস করবে, স্কিন ক্রস করে তারপর কি ক্রস করবে, স্কিন ক্রস করার পর মাসলস অবধি যাবে, নেক্সট বোন ক্রস করতে পারবে না। তাহলে এইরকম ধরনের এক্সরে লেস পেনিট্রেটিং পাওয়ার, তাহলে এইরকম ধরনের এক্সরে হচ্ছে সফট এক্সরে। তাহলে অবশ্যই এটা লোয়ার কেভিপি, খুব সামান্য পরিমাণে, ধরে নাও 0 কেভিপি থেকে মোটামুটি 35, তাহলে খুব লেস। তাহলে সেটার যদি থিকনেস যদি খুব অল্প থাকে তাহলে হয়তো সেটা পাস করতে পারবে, কিন্তু যদি মোটা থাকে তাহলে পাস করতে পারবে না। তাহলে সেগুলোকে বলা হয় সফট এক্সরে। বুঝতে পেরেছ? এবার কথা হচ্ছে এই যে সফট এক্সরে এর ইউজ কোথায় হয়, এই সফট এক্সরের ইউজ কোথায় হয়। তাহলে ইউজ হয় তোমার এক নম্বর ম্যামোগ্রাফি। আমরা জানি ম্যামোগ্রাফি কত ব্যবহার করা হয়,
ফটোগ্রাফি কত ব্যবহার করা হয়? মোটামুটি 30 থেকে 35 কেভিপি, তাহলে খুব লো। তারপর ব্যবহার করা হয় সুপারফিশিয়াল, দ্বিতীয় নম্বর হচ্ছে সুপারফিশিয়াল ইমেজিং ব্যবহার করা হয়। তৃতীয় নাম্বার হচ্ছে রিসার্চ অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল নিই, তোমরা বাড়িতে টর্চ দেখেছো, তাই না? টর্চ কীরকম থাকে? মোটামুটি এইরকম, তাই তো? তোমরা টর্চ দেখেছো বাড়িতে। এবার সাপোজ ধরে নাও এটা তোমার বাড়ির ওয়াল আছে, ঠিক আছে? ওয়াল আছে, তুমি টর্চ মারছো, তো এখান থেকে ফোকাস আসছে ফ্ল্যাশ লাইট, তাহলে এই ফ্ল্যাশ লাইট ভেদ করতে পারবে কি? পারবে না। তাহলে যখন ফ্ল্যাশ লাইট ভেদ করতে পারছে না, পেনিট্রেট করতে পারছে না, এই দেওয়াল ক্রস করে যেতে পারছে না, এখানেই থেকে যাচ্ছে, এখানেই থেকে যাচ্ছে, ঠিক আছে? এখানেই থেকে যাচ্ছে। তাহলে এটা এইরকম অবস্থা যখন হয়, এই ধরনের এক্সরেকে বলা হয় সফট এক্সরে। তাহলে আশা করি তোমরা সফট এক্সরে বুঝতে পেরেছ। এবার আসি হার্ড এক্সরেতে। তাহলে এই হার্ড এক্সরে কি বৈশিষ্ট্য হবে? এই হার্ড এক্সরে হচ্ছে তোমার 1 নম্বর হাই এনার্জি হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এর ওয়েভ লেন্থটা হবে শর্টার, তাহলে এর ওয়েভ লেন্থটা হবে শর্টার ওয়েভ লেন্থ, তাই তো? 3 নম্বর, এর যে পেনিট্রেটিং পাওয়ার সেটা অবশ্যই বেশি হবে, গেটার পেনিট্রেটিং পাওয়ার, তাই তো? গেটার পেনিট্রেটিং পাওয়ার। 4 নম্বর কি? প্রডিউস অ্যাট হায়ার কেভিপি, তাই তো? এর কেভিপি হাই, কতটা? ধরে নাও যে 35-এর অ্যাবভ, তাই তো? বা 35 গেটার দেন থেকে 150 কেভিপি, এগুলো হচ্ছে হায়ার, তাই তো? আমাদের ডায়াগনস্টিক রেডিওলজিতে। তো এবার দেখে নিব যে এই যে ডায়াগ্রামটা কীরকম। তাহলে একটু আগে আমরা দেখলাম সফট এক্সরের ক্ষেত্রে যে ওয়েভ লেন্থগুলো কীরকম ছিল, অনেকটা ডিস্ট্যান্স ছিল, কিন্তু এই ক্ষেত্রে দেখো এদের মধ্যে যে ডিস্ট্যান্সটা অনেকটা কম, দেখো তাহলে খুব কম, এদের মধ্যে ল্যামডার দৈর্ঘ্যটা বা ওয়েভ লেন্থ অনেকটা কম। তাহলে কি হলো? শর্টার ওয়েভ লেন্থ, তাহলে এদের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, তাই শর্টার ওয়েভ লেন্থ, ঠিক আছে? কিন্তু হাই এনার্জি, ওকে? তারপর হলো গ্রেটার পেনিট্রেটিং পাওয়ার। সাপোজ ধরে নাও যে এটা একটা এক্সরে টিউব, ঠিক আছে? এক্সরে টিউব, তাই তো? এবার ধরো এখান থেকে কি যাচ্ছে? এক্সরে যাচ্ছে, তো তার সামনে রয়েছে আমাদের স্কিন, আমাদের শরীরে, তারপরে কি রয়েছে? মাসলস, তারপরে কি রয়েছে? বোন, তাহলে এটা ক্রস করে তাহলে চলে যাবে। তো যেহেতু গেটার পেনিট্রেটিং পাওয়ার, তাহলে পুরো পেনিট্রেট করে এভাবে চলে যাবে, তাই তো? গেটার যেহেতু পেনিট্রেটিং পাওয়ার, তার পুরো পেনিট্রেট করে এভাবে চলে যাচ্ছে, তাহলে এইরকম ধরনের এক্সরেকে বলা হয় কি? হার্ড এক্সরে, তাই তো? এই ধরনের এক্সরেকে বলা হয় হার্ড এক্সরে, বুঝতে পেরেছো? হার্ড এক্সরে। এবার এই যে হার্ড এক্সরে কোথায় ব্যবহার করা হয়? তাহলে কোথায় ইউজ হয়? 1 নম্বর হচ্ছে চেস্ট এক্সরে, সিটি ইমেজিংয়ে ব্যবহার হয়। তারপর হচ্ছে ইমেজিং থিক বডি পার্ট অ্যান্ড বোন, তাহলে সেই সব ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়। এবার একটা এক্সাম্পল নিই, যেমন একটু আগে বললাম টর্চ লাইটের গল্পটা,
ঠিক সেই রকমই একটা এক্সাম্পল নিই। ঠিক আছে, সাপোজ এই টর্চ লাইট, ঠিক আছে, টর্চ লাইট তোমরা বাড়িতে দেখেছো, ঠিক তাই তো, টর্চ লাইট দেখেছো। তাহলে এখান থেকে যে ফ্লাশটা বের হয়, তাহলে সাপোজ ধরো এখানে একটা দেওয়াল রয়েছে, সে দেওয়ালটা যদি ক্রস করে চলে যায়, এটা ওয়াল আর এটা টর্চ লাইট, তাই তো। তাহলে এই দেওয়াল যদি ক্রস করে চলে যায়, তাহলে এই ধরনের এক্স রেকে বলা হয় হার্ড এক্স রে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি একটা উদাহরণ দিয়ে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, তো এবার হচ্ছে যে দেখে নিব শর্ট করে যে এদের মধ্যে মেন ডিফারেন্স কি। ঠিক আছে, একটা শর্ট করে দেখে নিচ্ছি এদের মধ্যে মেন ডিফারেন্সগুলো কি কি। মেন ডিফারেন্স, ঠিক আছে, মেন ডিফারেন্স। তাহলে 1 নম্বর এই সাইডে লিখো যে সফট আর দিকে হলো হার্ড। ঠিক আছে, তাহলে প্রথমে কি দেখলাম যে এনার্জি। তাহলে সফটের ক্ষেত্রে এনার্জিটা কি? সফটের ক্ষেত্রে এনার্জি লো এবং হার্ডের ক্ষেত্রে এনার্জি হাই। তারপর হচ্ছে ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ কি? সফটের ক্ষেত্রে ওয়েভ লেন্থ হচ্ছে লং এবং হার্ডের ক্ষেত্রে ওয়েভ লেন্থ হচ্ছে কি শর্ট, তাই তো। তারপর হচ্ছে তোমার নেক্সট পেনিট্রেশন। তাহলে পেনিট্রেশন এই সফটের ক্ষেত্রে কি হবে? লেস পেনিট্রেশন, আমরা দেখেছি অলরেডি। আর এর ক্ষেত্রে কি মোর। তারপর কি দেখলাম কেভিপি। তাহলে কেভিপি, তাহলে এর ক্ষেত্রে কেভিপি কি হবে? লো। এক্ষেত্রে কেভিপি কি হবে? হাই। তারপর কি ইমেজ কন্ট্রাস্ট। তাহলে ইমেজ কন্ট্রাস্ট এখানে কি হবে? হাই। এখানে ইমেজ কন্ট্রাস্ট কি হবে? লোয়ার। তারপর কি ইউজ আমরা দেখেছি অলরেডি, কোথায় ইউজ হয়? এখানে যে বললাম ম্যামোগ্রাফি একটা, তো এরকম ম্যামোগ্রাফি ইটিসি অনেক কিছুতে ব্যবহার করা হয়, যেগুলো একটু আগে আমরা বললাম। তারপরে এখানে এখানে কোথায় ব্যবহার করা হয়? ডিপ বডি ইমেজিং। ঠিক আছে, ডিপ বডি ইমেজিংয়ে ব্যবহার করা হয়। এবারে আমরা দেখে নিব কেভিপি এবং এনার্জির মধ্যে রিলেশনটা আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে রিলেশন কি? যদি কেভিপি হাই হয়, কেভিপি যদি হায়ার হয়, তাহলে এনার্জি হায়ার। তার মানে একই কথা যে এনার্জি যদি হাই হয় তাহলে কেভিপি হাই হবে, তাই তো। তার মানে এখানে যদি আমি লিখি হায়ার কেভিপি ইকুয়াল টু, এটা হচ্ছে হার্ড এক্স রে। তাহলে লোয়ার কেভিপি তার মানে হচ্ছে সফট এক্স রে, তাই তো, সফট এক্স রে। যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখে নিই, একটা ডায়াগ্রাম ছোট্ট করে এখানে আঁকি। তার মানে এই সাইডে যদি দিই এক্স রে এনার্জি, তাহলে এখানে যদি কেভিপি দিই, তাহলে এর ডায়াগ্রামটা কীরকম হবে? এরকম। তো দেখো কেন এরকম হচ্ছে দেখে নাও, যে দেখো যত আস্তে আস্তে কি হচ্ছে, এনার্জি যত বাড়ছে, দেখো এনার্জি যত বাড়ছে কেভিপিও বাড়ছে তো। তাহলে এনার্জি বাড়ছে, তাহলে আস্তে আস্তে দেখো এই এনার্জিটা বাড়ছে, তাহলে বাড়ছে তো কেভিপিও বাড়ছে। তাহলে এদের মধ্যে রিলেশনটা কী হলো, যে কেভিপি যদি বাড়ে এনার্জিও বাড়ে, এনার্জি যদি বাড়ে কেভিপিও বাড়বে। যদি হায়ার কেভিপি হয় সেটা হচ্ছে হার্ড এক্স রে, লোয়ার কেভিপি হলে সেটা হচ্ছে সফট এক্স রে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সফট এক্স রে এবং হার্ড এক্স রে। তাহলে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের যদি কোনো টপিকস সম্বন্ধে কোনো ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার আসছি আমি পরবর্তী ভিডিওতে।
তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন কিন্তু ক্লিক করিও, কারণ তোমরা আমি ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমাদের ইন্টারেস্টেড জাগবে। ঠিক আছে, কোনো টপিক সম্বন্ধে জানার, যে টপিকসটা আমি আপলোড করেছি যে হ্যাঁ ঠিক আছে এই টপিকসটার মধ্যে জানতে হবে, তো তোমরা সাথে সাথে ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, তো ঠিক আছে, বাই বাই।